22 লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি, যখন যা মনে করেছে তাই করেছে। হাসিনার বিরুদ্ধে দূরে থাক, তার বাপের বিরুদ্ধে আর তার বেটার বিরুদ্ধে কেউ কিছু বললে তার নিস্তার নাই। হয় সে গুম হয়ে যেত, খুন হয়ে যেত নদীর ধারে, খালের ধারে, আর না হলে তাকে মাসের পর মাস থাকতে হতো কারাগারের মধ্যে। আপনাদের মনে আছে যে বাংলাদেশের অর্থনীতি অনেক অপপ্রচার দেওয়া হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করা হয়েছে। কিন্তু দেশীয় অর্থনীতি আজকে যেমন দেউলিয়া, লক্ষ কোটি, সেদিন শুনেছি 17 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এখন শুনছি কয়েকদিন আগে পেপারে এসছে 22 লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। তো বিএনপির 5 বছরে লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা পাচারের কাহিনী তো আর আওয়ামী লীগ বলতে পারেনি, আওয়ামী লীগ সমর্থিত যে অর্থনীতিবিদরা আছে তারাও বলতে পারেনি। তার একটা স্লোগান ছিল, সে স্লোগানটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কি এতটুকু প্রত্যাশা গড়ে তুলবে, কি যেন আমি এটা ভুলে গেলাম আর কি। বেশ চমৎকার একটা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর একটু প্রচেষ্টা, একটু উদ্যোগ, একটু প্রচেষ্টা, একটা সামান্য স্লোগান ধর্মী একটু কবিতার মতো। দ্বিতীয় এটা আমি বলেছি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার মনে আছে আমি তখন কৃষি ব্যাংকের চেয়ারম্যান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান, আমি প্রায় বিএনপি প্রোগ্রামে যাচ্ছি। সারা বাংলাদেশে তিনি হাঁস মুরগি দিচ্ছেন, সারা বাংলাদেশে তিনি দরিদ্রদের মাঝে ছাগল দিচ্ছে, নিজের পায়ে দাঁড়ানো, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা। উনি তখন সরকারে নেই, তার দল সরকারে আছে, তিনি সরকারে নেই। তার সামর্থ্য অনুযায়ী তিনি গ্রামের সেই সমস্ত দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষকে তিনি ছাগল দিচ্ছেন, হাঁস মুরগি দিচ্ছেন, এবং যারা মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাদেরকে তিনি কম্পিউটার দিচ্ছেন। এইভাবে তিনি সারা দেশে তার রাজনীতিটা শুরু করেছেন, জনকল্যাণ, মানব কল্যাণ, দরিদ্রদের মাঝে কাজ করার মধ্যে দিয়ে। এবং যার কারণে বাংলাদেশের অর্থনীতি ছিল মজবুত অর্থনীতি। এখন আপনি যান, আপনি 50,000 টাকা ব্যাংক থেকে তুলবেন, পুরো ব্যাংক আপনাকে দেবে না, কোনো ব্যাংক আপনাকে দিতে পারবে না, ব্যাংকে টাকা নেই। এত বয়ান তৈরি করা হয়েছে, এত চেতনার কথা বলা হয়েছে, কিন্তু আজকে টাকা নেই। এমনভাবে তারা লোপাট করেছে, লুট করেছে। সেই লুটের নিদর্শন এখন মাঝে মাঝে আমরা পাচ্ছি যে যার কাছে সমস্ত প্রাইভেট ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছিল। একবারই দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি, যখন যা মনে করেছে তাই করেছে। একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে শাহ আলমকে। সেই শাহ আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য 2,500 কোটি টাকা দিচ্ছেন, যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবেন, কিছু ঘটাবেন, এই কাজ তিনি করবেন, এবং প্রতিশ্রুতি দিয়েছেন আর 2,000 কোটি টাকা দেবেন। আরেকজন নেতা শেখ হাসিনার একেবারে ডান হাত, মাহমুদ হক হানিফ, তিনি বিদেশ থেকে, হয় ইন্ডিয়ায় আছে অথবা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করছেন, উদ্বোধন করেছেন কালকে। খাও কিভাবে সম্ভব? এটা হচ্ছে এই যে লুটের টাকা আমরা কিছু কিছু নিদর্শন পাচ্ছি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তারেক রহমান সাহেবের অনেক অপপ্রচার দিয়েছে, যেমন ধরুন মালয়েশিয়াতে তার অনেক কলকারখানা তারেক রহমান করেছে। তো আপনি 15 বছর 16 বছর তারেক রহমানের কারখানার নাম কি, তার শিল্প প্রতিষ্ঠানের নাম কি শেখ হাসিনা আপনি তো বলতে পারেননি, আপনি তো জানাতে পারেননি। বিএনপি ক্ষমতায়, বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, দেশনেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী, অথচ আপনি সোচ্চার কণ্ঠে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন, অপপ্রচার করেছেন, অপকীর্তি ছড়িয়েছেন, অথচ বিএনপি আপনার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, মেনে নিয়েছে বিএনপি। এটাই হলো বিএনপি। হাসিনার বিরুদ্ধে দূরে থাক,
তার বাপের বিরুদ্ধে আর তার বেটার বিরুদ্ধে কেউ কিছু বললে তার বিস্তার নাই, হয় সে গুম হয়ে যেত, খুন হয়ে যেত নদীর ধারে, খালের ধারে, আর না হলে তাকে মাসের পর মাস থাকতে হতো কারাগারের মধ্যে।